প্রায় অনেক দিন ক্যাফেতে যাওয়া হয় না, তাই আজকে সন্ধেবেলা সবাই মিলে প্ল্যান করলাম যে ক্যাফেতে যাব। তো আজকে রেডি হয়ে চলে গেছিলাম শ্যামনগরের চায়ের হাটে। এখানে এসে তো পুরো আমি অবাকই হয়ে গেছি, কারণ আজকে টোটো আর অটোর মধ্যে বিশাল ঝামেলা হয়েছে। এদিকে টোটোও যাচ্ছে না, এদিকে অটোও যাচ্ছে না, মানে এক একজন পার পাস নিচ্ছিল 50 টাকা করে। যাই হোক, তার মধ্যেই কিন্তু আমরা টোটো বুকিং করে চলে গেলাম চায়ের হাটে। আর এখানে আসলে পরেই আমার মনটা অনেকটা ভালো হয়েছে। তো এখানে আমরা কল্যাণী হাইওয়ের ওপরে চলে এসেছি। প্রথমেই ছিল চায়ের ধাবা, দেন চায়ের হাট। তো আমরা আজকে ভাবলাম চায়ের হাটেই যাব, কারণ চায়ের ধাবাতে অনেকবার গেছি। মাঝে মধ্যে মজা করতে করতে ঘুরতে যেতে কিন্তু বেশ ভালোই লাগে। ধাবাটা কিন্তু অনেক জমজমাট, আর চায়ের হাটটা একদম শান্ত নিরিবিলি পরিবেশ, মানে ওই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডদের জন্য একদম পারফেক্ট জায়গা। তো একটাও সিট খুঁজে পাচ্ছিলাম না, সব কাপলদের ভিড়। আর এখানে দেখো ছোট ছোট জায়গা এত সুন্দর সুন্দর করে ডেকোরেট করা রয়েছে, এখানে অনেকে ছিল, বাট আমরা ফাইনালি বসার সিট পেয়ে গেলাম। এখন এখানে আমরা খাওয়ার অর্ডার করতে যাব। তো এখানে দেখো এত সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ, এখানে আড্ডা মারার জন্য কিন্তু একদম পারফেক্ট জায়গা। ওই যে বললাম বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডদের জন্য, বন্ধুদের জন্য নয়। এখানে আমরা অর্ডার করে নিয়েছিলাম ফিশ ফিঙ্গার, তার সাথে নুডলস। আর এখানকার ফিশ ফিঙ্গারটা না অনেকটা টেস্টি খেতে। আর চায়ের হাটে এসেছি, চা খাবো না এটা কি হয়? তো চাও এখানে অর্ডার করে নিয়েছি, চা আসতে একটু লেট করছে। তার আগে আমরা একটু গল্প আর আড্ডা মেরে নিচ্ছিলাম। তো গল্প করতে করতে আমাদের চাও কিন্তু চলে এসেছে। আর এখানকার চাটা কিন্তু অনেকটা টেস্টি খেতে। কারা কারা গেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আমি কিন্তু অনেকবার গেছি। তো এখানে আমরা খুব মজা করে চা খাচ্ছিলাম, আর বেশ ভালো লাগছিল জানো তো। আর সব কাপলদের মাঝখানে আমরা সব চারটে মেয়ে বসে রয়েছি, দেখতে বেশ ভালোই লাগছিল। তারপর এখানে খাচ্ছিলাম ফিশ ফিঙ্গার, আর এটাও কিন্তু ভীষণ টেস্টি ছিল। যাই বলো, ঘুরতে যাওয়ার জন্য কিন্তু কোনো টাইম লাগে না, একটু প্ল্যান করে বেরিয়ে গেলেই হয়ে যায়। আর আমার এরকম মাঝে মধ্যে ঘুরতে যেতে ভীষণ ভালো লাগে, আমি ঘুরতে ভীষণই ভালোবাসি। ক্যাফে তো আগে অনেক যেতাম, কিন্তু এখন বান্ধবীর বিয়ে হয়ে যাওয়ার পর থেকে ক্যাফেতে বেশি যাওয়া হয় না। কিন্তু আজকে বিনা প্ল্যানিংয়ে আমরা কিন্তু ক্যাফেতে চলেই গেছি। এখানে দেখো এটাও কমপ্লিট হয়ে গেল খাওয়া। তারপরে আমাদের মনে হলো যে না, আমরা একটু অরিও শেক অর্ডার করে নিই। তো এখানে একটু টেস্টি টেস্টি অরিও শেক অর্ডার করছিলাম, আর এটাও কিন্তু ভীষণ টেস্টি ছিল খেতে। এটাও কিন্তু মজা করে খেয়ে নিলাম। আর এখন অনেকটা রাত হয়ে গেছে, মানে ধরো ওই 8টার মতন বাজে। আর আমি কিছু শ্যুট করছিলাম, মানে রিলস। আর এখানে না সবাই দেখলাম ফটোশ্যুট করতে এসছে ওই অন্ধকারের মধ্যেও, জানি না কেন, বেশ ভালো লাগছিল। তো এখানে আমরা একটু গল্প আড্ডা মেরে নিচ্ছিলাম। তোমরা কারা কারা আমার ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি আসার পথে মাসির জন্য একটু মিষ্টি নিয়ে সোজা চলে যাই বাড়ি। টাটা।